গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কিন্তু আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। আজকে আমার শুট রয়েছে ডায়মন্ড হারবার, আর তোমরা তো মোটামুটি সবাই ভালো করেই জানো দমদম থেকে ডায়মন্ড হারবার কতটা দূরে। এই যে আজকে কিন্তু আমি ভেবেছি তোমাদের পুরো দিন আমি কি কি করি সবটাই শেয়ার করব। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট স্নান করে পুজোটা সেরে নিলাম। দেন এখানে কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে, তার জন্য আমি ফার্স্ট আগে স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তারপর একটু চুলে সিরামও লাগিয়ে নিলাম, তার কারণ যেদিন আমি শ্যাম্পু করি সেদিন কিন্তু আমি সিরামটা মাস্ট লাগাই। তো তারপর রোদ্দুরে বেরোবো, সানস্ক্রিন মাখবো না, এটা তো হতেই পারে না। তো তার জন্য কিন্তু আমি এখানে গাদাখানি সানস্ক্রিন নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে, সো তোমরা প্লিজ দাঁড়িয়ে যেও, তার কারণ আজকে আমি কি কি করেছি সবটাই কিন্তু একটু একটু করে ক্যাপচার করেছি। তো চলো, যেতে হবে অনেকটা দূর, তো তার জন্য কিন্তু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই যে বেরিয়ে পড়ে কিন্তু বাড়ি থেকে কিছুই খাইনি, তার কারণ আমি একা, তোমরা সবাই জানো আমি তেমন ভাবে কিছু করে উঠতে পারিনি। তো তার জন্য আমি বাড়ি থেকে একটু চা খেয়ে নিয়েছি। দেন দমদম থেকে সোজা ডায়মন্ড হারবারে টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করছি, বিকজ শিয়ালদা যাব। তো এই যে দেখতে না দেখতে ট্রেন চলে এসছে। আর তোমরা জানো আজকে কিন্তু আমার কোনো ট্রেনই বেশিক্ষণ লেট করাই, যাওয়ার সময়ও টাইম টু টাইম ট্রেন পেয়েছি, আসার সময়ও পেয়েছিলাম। তো এই যে বারুইপুরের ঘটনাটা নিয়ে জাস্ট আমার আর কিছু বলার নেই, জানি না আমরা আর কবে ঠিকঠাক ভাবে রাস্তাঘাটে চলতে পারবো। ঠিক কথা বলতে বিশ্বাস করো, যখন ঘটনাটা বারবার আমার ফিরে আসে না, লিটারেলি বলছি এতটা খারাপ লাগে, কি বলবো, জাস্ট কোনো ভাষা নেই। কিন্তু অলমোস্ট আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এই যে সকাল থেকে কিছু খাইনি, তো তার জন্য কিন্তু একটু ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। দেন তারপরে কিন্তু আমার মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে আমাকে নিতে। তো আমি কিন্তু সোজা স্টুডিওতে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আজকে আমার মেকআপ আর্টিস্ট, আর এই দুজন হচ্ছে কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট। তো সত্যি কথা বলতে আমি গিয়েই এতটা মিশে গেছি, আমি জাস্ট আসার সময় আমার কান্না পাচ্ছিল, বুঝতে পারছো এতটা মজা করে কাজ করেছি আমরা। তো এই যে আমি কিন্তু অনেকটা দূরে বাড়ি যাবো, তো তার জন্য কিন্তু আমি যেতে না যেতেই একটুও লেট করিনি, মেকআপে বসিয়ে দিয়েছে। দেন দেখো এখানে কিন্তু আমার অলরেডি বেসটা কমপ্লিটও হয়ে গেছে। তো তারপর দেখো এখানে কিন্তু ওয়াটার স্প্রে করে আমার মুখে ড্যাব ড্যাব করেছি, তাও কোনো মেকআপ উঠেনি, বিকজ ওয়াটার প্রুফ। এই হচ্ছে আজকের টিম। সত্যি কথা বলতে এত মজা করেছি আমরা, এত গল্প করেছি, কাজ কম গল্প বেশি হয়েছে। তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। হাফ মেকআপ ডান হওয়ার পর কিন্তু আমরা খেতে বসে পড়েছি। দেন এখানে কিন্তু দুজন খাচ্ছিল বিরিয়ানি, আর আমি তো ভাত খাই, তোমরা সবাই জানো। তো আমার সাথে কিন্তু আবার মেকআপ আর্টিস্টও ভাতই খাচ্ছিল। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার কিন্তু বসে পড়েছি কলকার জন্য। আর এখানে কিন্তু অলরেডি আমার কলকা হয়ে গেছে। আমার পাশে দুজন এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে দুটো বাউন্সার দাঁড়িয়ে আছে, একটা রেড একটা ব্ল্যাক। তো এই যে ইনি তো মালা গলায় ঝুলিয়ে ডান্স করতে ব্যস্ত, আমাকে তো মালা দেবে না পড়তে। তো তার জন্য দেখো এখানে কিন্তু অলরেডি আমার পুরো মেকআপ ডান হয়ে গেছে, প্রায় বলতে গেলেই চলে। তো এখানে কিন্তু দুটো পাটাশি আমার মাথায় দিয়ে দেখছিল কোনটা বেশি ভালো লাগে। তো অলমোস্ট বড়টাই আমার বেশি ভালো লেগেছে, সো ওটাই পরিয়েছিল আমাকে। এই দাঁড়াও, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমার কপালের টিপটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কলকা করার পরে আমাদের মনে হয়েছিল যে বড় টিপটাই বেশি ভালো লাগছে, তো তার জন্য কিন্তু বড় টিপ পরে নিয়েছি। তো এই যে একটু খুনসুটি মজা। দেন এখানে কিন্তু আমার ফটোগ্রাফার চলে, আর আজকে আমার ফটোগ্রাফার কে জানো? মানিশ। হ্যাঁ, সেই যে ভিক্টোরিয়াতে শুট করেছিলাম উনি। তুই বলতে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, আমাকে প্রথম থেকে মানিশ বলে এসছে যে আজকে কিন্তু তোমার শুটে আমি নেই, আজকে অন্য একটা ফটোগ্রাফার আছে। হঠাৎ করে যখন আমি রেডি হয়ে পেছন ঘুরে দেখি, তো আমার ফটোগ্রাফার মানিশই, আমাকে একটা বড় রকমের সারপ্রাইজ দিয়েছে, তো যেটা আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, যাদের সাথে তুমি কমফোর্টেবল হয়ে যাবে না, তাদের সাথে যেন কাজটা করতে আরো বেশি ইজি হয়ে যায়। এই যে অনেকক্ষণ পর আমার কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে সাজানো, এবার হবে শুট। মানুষের ভিডিওগ্রাফি নিয়ে তো তোমরা আমাকে পুরো ঝড় তুলে দিয়েছো যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি শাড়িটা কোথা থেকে কিনেছিলাম। তো ভিক্টোরিয়ার ভিডিওটাতে যে আমি শাড়িটা পরেছিলাম, ওটা কিন্তু আমি কোনো অনলাইন থেকে নিইনি, আমি কিন্তু ওটা অফলাইন থেকে নিয়েছিলাম, যেটাও কিন্তু আমি অলরেডি ভ্লগ বানিয়েছিলাম, তোমরা হয়তো চেক করো। দেখেছো তো এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, আর তোমরা কোনো রেসপন্স করো না। ও যাই হোক, আজকের পুরো লুকটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস দেখো, একটা 40 সেকেন্ডের ভিডিওর পেছনে আমাদের কতগুলো মানুষের হার্ড ওয়ার্ক আছে। এখানে শুধু দেখো প্রত্যেকটা মানুষ
কতটা ঘেমে গেছে, তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না কতটা কষ্ট করে ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছে। আর সত্যি কথা বলতে কোনো ফটোগ্রাফারই কিন্তু এগুলো করে না। তোমরা যারা যারা চাইছো মানিশের সাথে শুট করবে তারা কিন্তু আমি একদম বলবো চোখ বন্ধ করে ওর সাথে শুট করতে পারো। ও কিন্তু ভীষণ হেল্পফুল একটা ছেলে আর খুব ভালো কাজ করে, যেটা তোমরা অবশ্যই জানো, আমার আর আলাদা করে কিছু বলার নেই। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও ওর সাথে, আমি কিন্তু ওপরে ওকে মেনশন করে দিয়েছি, তোমরা অবশ্যই ওখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে কিন্তু অলমোস্ট আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। দেন এবার কিন্তু পরে একটা সিঁদুর দিয়ে একটা ভিডিও করার ভীষণ ইচ্ছে হয়েছিল আমার মেকআপ আর্টিস্টের। তো তার জন্য কিন্তু এখানে আমি হাফ গয়না খুলে দিয়ে গ্লিসারিন লাগিয়ে, মানে চোখের মধ্যে গ্লিসারিন লাগিয়েছি। তোমরা বুঝতে পারছো মানে একটা শ্যুট করতে গেলে কত কিছু করতে হয় আমাদের। আর আমার ফটো ভিডিও কিন্তু অবশ্যই আমার ইনস্টাতে পোস্ট হবে, তো তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই সেম কথা আমার ইনস্টাটা একটু ফলো করো, তাহলে কিন্তু তোমরা সব কিছু পর পাই টু পাই আপডেট পেয়ে যাবে। দেন এখানে দেখো আমার কান্নাকাটির পর্ব সব কিছু শেষ করে আমি যাব বাড়িতে, বিকজ আমার বাড়ি অনেকটা দূর আর ওরা আমাকে একটুও ছাড়ছিল না। তোমরা জানো আমার বাড়ি আসতে কটা বেজেছে, প্রায় 11:30। তো যাই হোক, আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হওয়ার পর এখানে আমরা প্যাক আপ করে নিয়েছি, এবার যাব বাড়ি। তো তারপরে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমাকে একটা বড় চকলেট দিয়েছে। আর চলো চকলেটটা নিয়ে আমি এবার বাড়ির দিকে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু এখান থেকে আমার পুরো প্রায় 2 ঘন্টা লাগবে। তো এই যে এখানে কিন্তু আমার মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট আমাকে ছাড়তে এসেছিল স্টেশন অবধি, আর মানিশও বাড়ি যাবে বলে এখানে কিন্তু আমরা 3জন চা খেয়ে নিয়েছি। দেন মানিশ চলে গেছে বাড়ি, আর আমিও কিন্তু পুরো ট্রেনে উঠে পড়েছি, তার কারণ আমি অনেকটা দূর যাবো। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, শিয়ালদা নেমে আমার এতটা ভয় করছিল, মানে পুরো ফাঁকা। দেখো আমার মা তো পুরো টেনশনে পড়ে গেছে, তো আমাকে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ফোন করে শুনছে আমি কোথায় আছি। তো এই যে তারপর কিন্তু আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমে গেছি, আর ওখান থেকে কিন্তু আমার রুম একদম পাশে। তো আমি কিন্তু টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই স্টপ করি, বাই।